টানা কয়েকদিন ধরে তুষারপাত এবং প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত ফ্রান্সের জনজীবন। বাড়ছে সড়ক দুর্ঘটনা এবং মানুষের মৃত্যু। প্রবাসী বাংলাদেশিরাও পড়ছেন ভোগান্তিতে। ফ্রান্স থেকে এম.এ. হাশেম জানাচ্ছেন বিস্তারিত। ভারী তুষারপাতে বিপর্যস্ত ফ্রান্স, যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্যারিস এবং পার্শ্ববর্তী এলাকায় যে সকল বাংলাদেশিরা বসবাস করেন, স্বাভাবিকভাবে তাদের জীবনেও ভোগান্তির সৃষ্টি হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা, মানুষ অতি কাজ ছাড়া বের হচ্ছে না। আর বিশেষ করে যারা বাংলাদেশি আছেন, কাজে যাচ্ছেন, ওনাদের কাজে যাওয়া আসা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। আর মানুষ এনজয় করতেছে, অনেক বাচ্চারা, কিন্তু ওভারঅল মিলিয়ে আর কি এই ঠান্ডাটা অনেক বেশি। A bit difficult. There is not a lot of transport. There is no bus. So yeah, for work it's not that easy. But I like snow, so I'm quite happy. বাসা থেকে বের হলো বেশিক্ষণ থাকা যাচ্ছে না, ওই ঘরে ঢুকে যেতে হচ্ছে, অনেক বেশি ওই তুষারপাত হচ্ছে আর অনেক বেশি শীত। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতর স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। বৃহত্তর প্যারিসে 500 কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট দেখা যাচ্ছে এবং 38টি বিভাগে জরুরি সতর্কতা জারি রয়েছে। পিচ্ছিল সড়কে যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে এবং এ পর্যন্ত ফ্রান্সে 5 জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের কারণে গতকাল থেকে বৃহত্তর প্যারিসের প্রধান দুটি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। তীব্র শীতের কারণে এই মুহূর্তে ফ্রান্সে মানুষের জনজীবন বিপর্যস্ত হলেও আবহাওয়া অধিদপ্তর বলছে আজকে বিকালের পর থেকে তুষারপাতের সম্ভাবনা নেই এবং আগামী কয়েকদিন থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে। এম.এ. হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।